বলেছে সাহাবা, ও সাহাবা, নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে বলল, ও সাহাবা, একজন সাইল মানুষ, ফকির, ফকির ফকির বুঝেননি? ফকির ভিক্ষা করে বুঝেন না? জোরে কর। নবী বলেছে সাহাবা, একজন ফকির মানুষ একজন মানুষের বাড়িতে যায়, বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মা, আমি ফকির সাহেব, যদি কিছু আছে আমার একটু সাহায্য করেন। মদিনার নবী বলেছে, যে মাত্র ফকির আপনার বাড়িতে যায় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছো বাড়িতে আমারে কিছু সাহায্য করো। বাড়ি থেকে আকবর হুজুর বাড়ায় আসছে, বাড়ি থেকে আকবর হুজুর বাড়ায় আইসা ওই ফকিরের হাতটা ধরেছে, টাইনে টাইনে বাড়িতে নিয়ে গেছে, সুন্দর বিছনার ভিতরে ফকিরকে বসতে দিছে। ফকিরের মাথায় হাত দিয়ে ফকিরকে বলেছে, ফকির সাহেব, আপনি আমার বাড়িতে আসছেন ভালো কথা, আপনি একটু বিছনাতে আরাম করে, আমার বিবি পোলাও বানাইতেছে, আমার বিবি গরু মাংস বানাইতেছে, ফকির সাহেব একটু খাওয়া দাওয়া করে যাবে। অল্প করে মাংস হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সুন্দর করে প্লেটে এনে ওই বাড়ির গার্জিয়ান আকবর হুজুর নিজে হাত দিয়ে লুকমা তুলে তুলে ফকিরের পেট ভরায় খানা খাওয়াইয়া বাড়ির থেকে 50 টাকা, 10 টাকা, 100 টাকা, যা আপনার সমর্থন খোলায় ওই ফকিরের পকেটে দিয়ে ফকিরের মাথায় হাতটা দিয়ে বললেন, ফকির সাহেব, আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, আমি একটু আপনারে আদর করব, আমি একটু আপনারে ভালোবাসবো। মদিনার নবী বলেছে, ও সাহাবা, কোন মুসলমান যদি একটা ফকিরকে পেট ভরায় খানা খাওয়ায় বাড়ি থেকে বিদায় করে দিতে পারে, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না? আরো জোরে কর, আরো জোরে কর। এর নাম কি? এর নাম ইসলাম। কয়জন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে? কয়জন? আরো জোরে করেন, কয়জন? কয় নাম্বার গেল? মদিনার নবী বলেছে, ও মুসলমান, যার জন্য আমার বক্তব্য বলি, দেওয়ানিও জান্নাতে যাইতে পারে, মেম্বারও জান্নাতে যাইতে পারে, প্রেসিডেন্ট জান্নাতে যাইতে পারে, স্কুলে শিক্ষক জান্নাতে যাইতে পারে, ডাক্তার জান্নাতে যাইতে পারে, খেতিয়ক জান্নাতে যাইতে পারে। ও মুসলমান, বুঝাই তো বুঝাই, কেমনে বুঝাবো পারা ভাষা নাই। এই আয়াতের ব্যাখ্যাতে বলেছে, আও কাবালাহুন্না রুদ্দাত ফিল আরদা মাকবিরা লিকানাল কাতলা, লিকানাল কাতলা ইয়াশামবাদাহু দাওয়ানি, ইয়াশামবাদাহু দাওয়ানিয়া ফিন্নাসা মুলাহিদাল তাহিরিত তাবি ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। ইসলাম কারে বলে বুঝেন? দুই সমাজের ভিতরে মাটি নিয়ে ঝগড়া লাগছে, বাজে না নাই? এই সর আমার, এই দেওয়ানি কইছে এই সর আমার, ফারুক দেওয়ানি কইছে না না এটা তোর না, এই সর আমার। মারপিট হয় না? ওই সরের বড় সরের মানুষ আসছে, 1 নম্বর নাংলির মানুষ আসছে, যে 4 নম্বর নাংলি আমার, 3 নম্বর নাংলির মানুষ আইছে, বলে 4 নম্বর নাংলির মাটি আমার। দুই সমাজের মানুষের মিলেলা ঝগড়া হইতে হইতে 1 নম্বর নাংলির মানুষেরা 50 জন ড্যাগার আনছে, তলোয়ার আনছে, বন্দুক আনছে। 2 নম্বর নাংলির মানুষেরা তলোয়ার নিছে, ড্যাগার নিছে, বন্দুক নিছে, মারার হম হম অবস্থা আমনে সামনে প্রায় হয়েছে। এমনি করে একটা ছোট্ট ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়ি। দেওয়ানি সাহেব বাড়িতে আছেন?
কে তুমি? আমি গোসল করতেছি। দেওয়ানি সাহেব গোসল করা বাদ দেন, সর্বনাশ। বলে কি হয়েছে? দেওয়ানি সাহেব আপনি যদি 4 নম্বর নাংলি না যান, দুই সমাজের মানুষ মারার হয়ে যাবে মাটি নিয়া। এই কথা শোনার সাথে সাথে দেওয়ানি গোসল করা বাদ দিয়ে গামছাটা ঘাড়ের ভিতরে নিয়ে এক দৌড় দিছে। 4 নম্বর নাংলি এসে মাঝে খাড়া হয়েছে। 1 নম্বর নাংলির মানুষকে ধমক দিছে, খবরদার এই জায়গায় যদি মারপিট করার অবস্থা খারাপ। 2-3 নম্বর নাংলির মানুষকে বলছে, খবরদার ঝগড়া করতে পারবো না, নামাজে মাগরিব পরে আমি মিলাই দিব। এইবার দেওয়ানি সুদ না খাওয়া করে, টাকা না খাওয়া করে দুই সমাজের মানুষকে এক জায়গায় মাগরিব পরে বসাইয়া, মারপিট নাই, ঝগড়া নাই, কাইজা নাই, দুই সমাজের মানুষকে মিলাই দিল। মারা ওই জায়গার ভিতরে হইল না, মারামারি ওই জায়গার ভিতরে হইল না। আল্লাহ নবী বলেছে, এই পৃথিবীর মুসলমান যেই দেওয়ানি এই সমান বিচার করে দিবে, ওই দেওয়ানির নাম আল্লাহ জান্নাতের দরজায় লেখা